এখন আমরা জানবো এই হাদিসের যিনি বর্ণাকারী অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জীবন সম্পর্কে সংক্ষিপ্ত একটু আলোচনা। তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বিপরীতে বিস্তারিত হলো তার নাম হলো আব্দুল্লাহ, তার উপনাম আবু আব্দুর রহমান, মানে কুনিয়াত অথবা লকব। এটা কিন্তু আরবের প্রত্যেকের একটা কুনিয়াত লকব থাকে। যেমন আমাদের একটি ধরেন আপনার হয়তো বা নাম, একটি মূল নাম আমরা বলি আসল নাম, আর একটা হচ্ছে ডাক নাম। এই ডাক নামটা আসলে এটাকে উপনাম বা কুনিয়াত, লকব, টাইটল এরকম কিছু বলা হয়। পিতার নাম হচ্ছে মাসউদ, এই জন্যে তাকে বলা হয় আব্দুল্লাহ ইবনু মাসউদ। তার মায়ের নাম হচ্ছে আব্দ, তার মায়ের নাম। এবং তিনি জন্মগ্রহণ করেছেন হিজরতের প্রায় 28 বছর পূর্বে তিনি জন্মগ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন তার 28 বছর পূর্বে। তার মানে তিনি তো হিজরত করেছেন তার নবুয়তের 13তম বছরে, অর্থাৎ তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ারও প্রায় তিনি আরও 15 বছর আগে আব্দুল্লাহ ইবনে মাসউদের জন্ম। তখন তিনি অলরেডি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যখন হয়েছেন তখন তিনি অলরেডি মানে পরিণত বয়সে প্রায় পৌঁছবেন এরকম একটা অবস্থা, মানে বালেগ হবেন এমন একটা অবস্থা হয়তো। আচ্ছা, তিনি ইসলাম গ্রহণ করেছেন কখন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকামে প্রবেশের পূর্বেই তিনি ইসলাম গ্রহণ করেছেন। রাসূল ইসলাম দারুল আরকামে কখন প্রবেশ করেন আমরা জানি, যখন তিনি প্রকাশ্যে ইসলাম প্রচার করা এখনও শুরু করেননি, গোপনে প্রচার করছিলেন, সেই সময় তিনি ইসলাম গ্রহণ করেন। এবং এই কারণে ঐতিহাসিকগণ, যেমন ঐতিহাসিক মোহাম্মদ ইবনে ইসহাক, যিনি প্রথম রাসূল ইসলামের জীবনী লিখেছেন, তিনি বলেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 33তম মুসলমান। আর সিয়ারু আলামিন নুবালা গ্রন্থে ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 17তম মুসলিম, মানে তার আগে মাত্র 16 জন ইসলাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ, এত প্রথম দিকে তিনি একজন সাহাবী। আচ্ছা, তার কিছু মানাকিব আমরা একটু জানি, তার কিছু বৈশিষ্ট্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে তার সময়টি কেটেছে, মানে মুসলিম হওয়ার পরেই রাসূলের সান্নিধ্যে তার সময়টি কেটেছে। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সাথে আব্দুল্লাহ ইবনে মাসউদের এতটা ঘনিষ্ঠতা ছিল যে নতুন কোনো লোক আসলে তাকে নবী পরিবারেরই একজন মনে করত। মানে রাসূলের সাথে তার ঘনিষ্ঠতার লেভেলটা কি ছিল, তাই না? তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ খাদেম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত গোপন বিষয় সম্পর্কেও তিনি জানতেন। সফরে তিনি সর্বদা তার সাথে থাকতেন এবং রাসূলের মিসওয়াক, যেটি ব্রাশ, এবং জুতা, বিছানা এবং ওযুর পানি তিনি বহন করতেন। এই জন্য তাকে সাহিবুন নাআলি ওয়াত তুহুরি ওয়াল উইসাদা, সাহিবুন নাআলি ওয়াত তুহুরি ওয়াল উইসাদা, মানে প্রিয় নবীর একান্ত বিষয় জানা, রাসূলের জুতা, পালিশ এবং পানি বহনকারী হিসেবে তাকে বলা হতো সাহিবুল নাআলি ওয়াত তুহুরি ওয়াল উইসাদাতি বলে তাকে জানা হতো। আমরা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল ইসলামের সাথে এত ঘনিষ্ঠতা মেনটেন করতেন যে অন্যরা মনে করতো তিনি রাসূলের পরিবারের সদস্য। তিনি রাসূলের খেদমত করতেন, তার বিষয়গুলি জানতেন, তার বিভিন্ন স্টাফ যেগুলো এগুলো তিনি সবসময় নিজেই বহন করতেন। এই যে এই ছোটোবেলা থেকেই রাসূলের সাথে থাকার যেই বারাকা তিনি পেয়েছেন তার গোটা জীবনে, সেটি তিনি পরবর্তী তার ফল পেয়েছেন। আমরা কিন্তু আমাদের সন্তানদেরকে ঠিক এই কাজটি আমরা করাই না, যে আলেমদের সাথে রিলেশন থাকবে, ভালো মানুষের সাথে উঠা বসা করবে, এই কাজটি আমরা একেবারে করি না। অথচ আব্দুল্লাহ ইবনে মাসউদের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই বৈশিষ্ট্যটি ছিল। এরপরে আমরা যেটি দেখতে পাই তার বৈশিষ্ট্য বলি, মানে তার কি গুণাবলী ছিল, সেই গুণাবলীগুলো আমরা একটু এবার দেখি। তিনি আচার আচরণে এবং চালচলনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদৃশ্য মেনটেন করতেন, মানে একেবারে রাসূলের মতো করেই তিনি কথাবার্তা বলতেন, আচার আচরণ করতেন। একবার চিন্তা করে দেখুন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ছোট্ট একজন ইয়াং ম্যান, অথবা আপনাদের বা আমাদের আচরণটি কেমন হওয়া দরকার একবার ভাবুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের সুসংবাদও প্রদান করেছিলেন। সুবহানাল্লাহ, আব্দুল্লাহ ইবনে মাসউদের জন্য একবার তিনি বলেছিলেন, উম্মে আব্দের পুত্র মানে ইবনে মাসউদ আমার উম্মার জন্য যা পছন্দ করে আমিও তাই পছন্দ করি। সুবহানাল্লাহ, এটা দেখুন মর্যাদার লেভেলটা কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার উম্মার জন্য যেটা পছন্দ করেন আমিও তাই পছন্দ করি। মানে রাসূলের পছন্দ এবং তার পছন্দ একাকার, বা তার পছন্দ কেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের পছন্দ বলে তিনি উল্লেখ করেছেন। শুধু তাই না, তিনি বলছেন তিনি যা অপছন্দ করেন আমিও তা অপছন্দ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই সাহাবী, তিনি ছিলেন একাধারে বড় মাপের একজন মুহাদ্দিস, একাধারে ফকিহ এবং মুফাসসির। দেখেন তো আপনারা এবং আমাদের অবস্থা একবার চিন্তা করে দেখুন, তিনি মুহাদ্দিস ছিলেন। মুহাদ্দিস মানে কি? যিনি হাদিসের পণ্ডিত। ফকিহ মানে তিনি ফিকহ শাস্ত্রের পণ্ডিত, মাসলা মাসাইলে তিনি পণ্ডিত ছিলেন। এবং কি মুফাসসির ছিলেন, তিনি কোরআনের সব
তিনি জানতেন, আপনি এবং আমি কতটুকু জানি, মানে আমাদের সাথে কম্প্যারিজন করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জ্ঞানের সাক্ষী দিতে গিয়ে, কি বলেছেন? তোমরা চারজন, মাত্র চারজন থেকে কোরআন শিক্ষা করো। আর তারা কারা? আব্দুল্লাহ ইবনে মাসউদ 1 নম্বরে, সালেম রাদিয়াল্লাহু 2 নম্বর, মুআজ এবং উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তাদের কাছ থেকে তোমরা কোরআন শেখো। মানে তারা হচ্ছেন কোরআনের পণ্ডিত, কোরআনের ধারক বাহক, তারা যেভাবে বলবে সেটাই আসলে কোরআনের মূল শিক্ষা। এবং তিনি বিশেষ করে ফিকহ শাস্ত্রে তিনি অদ্বিতীয় ছিলেন, এবং এই জন্যে দেখবেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার মাযহাবে মানে যত আপনার ফিকহি মাসালা আছে, অধিকাংশ ফিকহি মাসালা কিন্তু আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নেয়া। মানে অধিকাংশ মাসালার বিষয়টি আব্দুল্লাহ মাসউদের মত অনুসারে অথবা তার বর্ণিত হাদিসের উপর ভিত্তি করে, কারণ তাকে বলা হতো ফাকিহুল উম্মাহ। তিনি ছিলেন উম্মার মধ্যে সবচেয়ে বড় ফিকহার জ্ঞানী ছিলেন, মানে ফিকহের এত বড় জ্ঞানী ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একটি বিষয় ছিল যে তিনি ছিলেন একটু হ্যাংলা পাতলা, একেবারে চিকন, এবং তার পায়ের গোড়ালিগুলো ছিল খুবই চিকন, মানে খুবই সাধারণ সাদামাটা টাইপের জীবনযাপন করতেন। একবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি একটি গাছের মধ্যে তিনি উঠছিলেন। এই সময়ে তার ওই যে পায়ের যে গোড়ালি থেকে কাপড়টি একটু সরে গিয়েছিল। তো অন্য সাহাবীর এটা যখন দেখলেন, একেবারেই চিকন পায়ের গোড়ালি তো অনেকের মোটা থাকে, এত চিকন ছোট্ট একটা পায়ের গোড়ালি, এর দিকে তারা হেসে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি দেখে হাসছো? তোমরা আব্দুল্লাহ মাসউদের পায়ের গোড়ালি দেখে তোমরা হাসছো? আল্লাহর কসম করে বলছি, তার এই যে পায়ের গোড়ালি, এটি যদি দাড়ি পাল্লা দেখা ওজনে আমলে দাড়ি পাল্লা যদি দিয়ে দেওয়া হয়, তাহলে এটা এত ভারী হবে যে আসমান জমিনের চেয়ে বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। মানে একজন মানুষের তার কোয়ালিটি এর লেভেলটা কোথায়, যে তার পায়ের গোড়ালি যেটি থেকে আপনি হয়তো বা হাসবেন অথবা আপনার কাছে খুবই সাধারণ মনে হবে, সেটির মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এতটা বেশি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাপারে সর্বশেষ আমরা যেটা জানতে পারি সেটি হলো যে তার বর্ণিত হাদিসের সংখ্যা হচ্ছে, তিনি কি পরিমাণ 848টি হাদিস তিনি বর্ণনা করেন। আপনি কয়টা হাদিস পারেন? আমরা 14ত হাদিস পড়ছি, তাই না? ইনশাআল্লাহ আমরা এইভাবে পড়বো। এমনকি ইমাম বুখারী এবং মুসলিম রাহিমাহুল্লাহ তারা একত্রে তার 64টি হাদিস বর্ণনা করেছেন। ইমাম বুখারী তিনি করেছেন 21টি, আলাদা করে বর্ণনা করেছেন, এবং ইমাম মুসলিম 35টি হাদিস বর্ণনা করেছেন। তিনি মৃত্যুবরণ করেন 32 হিজরিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার 32 বছর পর। হিজরতের 10 বছর পর তিনি মারা যান। তারপর আরও 22 বছর বেঁচে ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কোথায়? কেউ কেউ বলেন মদিনা মুনাওয়ারায় তিনি ইন্তেকাল করেন, কেউ কেউ বলেন কুফায় তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুর সময় তার বয়স ছিল 60, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার আগমনের তিনি 28 বছর আগে তিনি জন্মগ্রহণ করেছেন, আমরা যেটা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তারপরে তিনি বেঁচে ছিলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তিনি 32 বছর বেঁচে ছিলেন। তো যাই হোক, এবং জান্নাতুল বাকিতে তাকে সমাধিত করা হয় বলে বলা হচ্ছে। আমরা এখানে একটা জিনিস একটু আপনাদের কাছে উল্লেখ করি, এই যে তারা যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা দূর দূরান্তে তারা যে ছড়িয়ে পড়ার কারণটি কি ছিল? একটাই কারণ ছিল, তাহলে যে ইসলাম মানুষের কাছে প্রচার করা, দিন প্রচার করা, রাসূলের কথাগুলো, রাসূলের সুন্নাহগুলো মানুষের কাছে আপনার পৌঁছিয়ে দেয়া, এই দায়িত্বটি তারা পালন করেছেন। একই দায়িত্ব যেন আমরাও পালন করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা হাদিসের এবার 3 নম্বর পরবর্তী সেগমেন্টে আমরা যাই, যে সেগমেন্টে আমরা এখন ইনশাআল্লাহ এই হাদিসের কিছু হাইলাইটেড অংশ আমরা এখন দেখব।